তোমরা সবাই কীরকম আছো? আজকে আমি করব ঝাল ছাতু। তার জন্য কিছুটা চাল, লবণ আর জল মাখিয়ে 4-5 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। একদম পুরো চালটা ঝরঝরে হয়ে গেছে। এখন কড়াই আমার গরম হয়ে গেছে। 2 মুঠ করে চাল নেব। কড়াইটা গরম হওয়ার পরেই চালটা দিতে হবে। আমি করব মশলা ছাতু, এতে সর্দি কাশি চলে যায় ছাতুটা খেলে। এরকম করে ভাজতে হবে, একটু করে নাড়তে হবে আর একটু থেমে যেতে হবে চালগুলো ফোটার জন্য। এক এক করে আমি সমস্ত চালগুলো ভেজে নিয়েছি, আর বাকিটা আছে তো ভেজে নেব। তো চালগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর দেব ধনিয়া আর কিছুটা কালো জিরে। এই ছাতুটা খেলে জ্বরের মুখ যাদের খেতে ইচ্ছে করে না, এই ছাতুটা খেলে মুখে রুচিও আসে। এখন এক এক করে মশলাগুলো আমি টেলে নেব। লঙ্কার তেজপাতাটা হয়ে গেছে, এবার দেব ধনিয়া, তারপর দেব কালো জিরে। কালো জিরে এটা ছোট, তাই এটাকে আমি লাস্টেই দিলাম। মশলাটা যেন পুড়ে না যায়, ওটাও খেয়াল রাখতে হবে। সেন্ট বেরিয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দেব। এখন নামিয়ে নেব। জারের মধ্যে মশলাটা নিয়ে আমি প্রথমে মশলাটাকে মিক্সি করে নেব। মশলাটা আমার করা হয়ে গেছে। এবার ভেজে রাখা চালগুলো দিয়ে দেবো মিক্সি করার জন্য। সমস্ত চালগুলো এগুলো ভেজে রেখেছিলাম, এগুলো আবার মিক্সি করে নিয়ে আসছি। আমার সমস্ত ছাতুগুলো হয়ে গেছে। এখন একসাথে মিশিয়ে নেব, কারণ মশলাটা আগে করানো হয়েছিল। আর যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন, ছোট ছোট করে পেঁয়াজ কেটে এর সাথে মিশিয়েও খেতে পারবেন। আমি সব কটাতে পেঁয়াজ মিশালাম না, কেন? তাহলে ছাতুটা নষ্ট হয়ে যাবে। যখন আপনারা খাবেন তখন পেঁয়াজটা কেটে নিয়ে অতটুকুর মধ্যে মিশিয়ে খেলে বেশ ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম একটা জার নিয়ে নিয়েছি ছাতুগুলো ঢুকিয়ে রাখার জন্য। ছাতুটা ঠান্ডা হয়ে গেলে তারপরেই ঢুকিয়ে রাখবেন, নাহলে ঘেমে যাবে। 6 মাসেও কিচ্ছু হবে না এরকম কৌটোর মধ্যে রেখে দিলে। অল্প অল্প করে নিয়ে নাও আর খাও।